তাকবীর নাই মানে ওয়ারাব্বাকা ফাকাব্বির, কোরআনের কথা তাকবীর হবে বলন্দ আওয়াজে। তাকবীর দিলে কিছু কিছু বুড়া আছে কয় যদি মরিয়া যাই গা, মরে গেলে যাবাগা 70টা বউ পাবো মরার পরে। তোমার যদি দাঁত ছাড়া কাইল্লা বউটা সারা জীবন জ্বালাইছে তোমারে, আর 70টা যে পাইবা সে যে কি জিনিস রে চাচা, হের যে কি কুফা ড্যান্স। এটা আমার বাজানের বানানো কথা না, কোরআন শরীফের কথা। আল্লাহু আকবার বলেন না কেন? যে যুবকগুলা প্রস্রাবে নাম দিয়ে ওঠে ওগুলো সব ফেসবুকের পার্টি। এই যে আমার চাচারা বইয়ে রয়েছে, বুড়া বুড়া মানুষ, দেখো দেখ প্রস্রাব আহেনি, এগুলা রাত বইরা খেতার মধ্যে তো কি আছে, আছে কি ছাতা? দাদি জিজ্ঞেস করে ওরে থুই আয়া বললি কে, 3 মাস বিয়ের বয়স, কয় আর কিছুই নাই, ও একটা বোতা। ও আমার তুই কোল বালিশ আর এক দিক ঘুমায়, এরম আছে না নাই? থাকবো কি ফেসবুকের ভিতরে তো সব শেষ করে দিছ। হ্যাঁ কথা কষ্টাকে আমার আল্লাহ বলেছেন যত গুনাহ করবি ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। হে বান্দা, যত গুনাহ করবি আমার মতো রহমান গফফার কেউ নাই। তোর গুনাহ করতে দেরি হবে 60 বছর 70 বছর, আমার মাফ করতে দেরি হবে না, 1 সেকেন্ড টাইম লাগবে। নবী আপনি আমানতদারির সাথে মদিনায় প্রবেশ করেন, মক্কা ছাড়েন, বেঈমানগুলো আপনারে মেরে ফেলতে চায় গো নবী। আপনার গায়ে যদি কেউ একটা নখের টোকাও দেয় আমার কলিজায় লেগে যায়। আমার নবী কাবা ঘরটা ধরে কাঁদে আর বলে আল্লাহ আমি মার খাবো দুঃখ নাই, তাইবের মাঠে মার খাইছি, বেঈমানের হাতের থাপ্পর খাইছি গো, আমার মনে কোনো দুঃখ নাই, তুমি তবু এই দেশ থেকে আমার যেতে বলো না, আমি মক্কায় থাইকে যাই। আমার আল্লাহ বললেন নবী গো হিজরত না করলে নুসরাত পারবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত উপস্থিতি, দুরূদ শরীফ পড়লে চেহারা সুন্দর হয়, দুরূদ পড়লে কবর আযাব মাফ হয়, দুরূদ শরীফ পড়লে বিশ্ব নবীকে স্বপ্নে দেখা যায়। এত দামি কথা শোনাইলাম, সুবহানাল্লাহ কইতেছেন লাগে জানে ফুটি মাছের মতো মরে যাবে। করোনা হয়েছে নি নাকি? করোনা হইব না দুরূদ শরীফ পড়লে। মারহাবা বলেন তো, আল্লাহু আকবার জোরে বলেন। দুরূদ তো পৃথিবীতে কত রং বেরঙের আছে, হুইয়া বইয়া কাইত হইয়া শীত হইয়া অর্ধেক বইয়া অর্ধেক খাড়া হইয়া, আছে না নাই? দুরুদের সময় মিলাদের সময় সোহের পানিতে দাঁড়িয়ে ভিজে থুতমা থুতমা লাগে যেন খেজুরের রস পরে, হালাকে মুহে দাড়ি নাই, আছে না নাই? এটা বলে আশেকে রাসূল, এটা আশেকে শয়তান। আমি 1 মিনিট 13 সেকেন্ড টাইম দিলাম, যে সমস্ত বুজুর্গরা দাঁড়াই রয়েছেন বইয়া পড়েন। করোনা কিন্তু এনে ঘুরতেছে, বিশ্বাস করেন। আগে জানে কোন নেতাই করলো মাস্ক পরার লাগে, গরিব মানুষের মাস্ক লাগে না। আওয়ামী লীগের যে শুনেন, আওয়ামী লীগের যেগুলো উইকেট পড়ছে করোনায়, সবগুলা কিন্তু 7 তলা 5 তলা 4 তলার উপরে গ্লাসের মধ্যে। বিএমপির যেগুলা উইকেট পড়ছে ওগুলা 7 মাস আগে দাল সেল নিয়ে উপরে উঠছিল, জানলাও খোলে নাই, কোন ফাঁকে জানি খুলছে আর মারছে সবুর গেছে গা উইকেট পড়ে। আরে যে আমার বাপসা সারা সারাদিন খেতে খামারে কাজ করে, মসজিদে নামাজ পড়ে, কই করোনা ডেলি আলু ভর্তা ডাইলের লাগে মাহাই খায়। চাষা কয়টি এবারে এই আওয়াজটা একটু বাড়াতো ভাই, দেখি ওয়াজ আজকে কেমন একটু দেখাই দিয়ে যাই। মাস্টার বাড়া বেড়া, মাস্টার বাড়া, আরে মগা মাস্টার বাড়া, তুই মাস্ক পরছস কা, তোর করোনা হইব না। আরে অবস্থা কথা না, করোনা মুসুর ঠুসি একটা বাইন্দে তুই দিছ, আর বক্তায় বান্ধে নাই, ও বানছে মগাটায়। আল্লাহু আকবার জোরে বলো তো মুসলমানের বলা। যারা গেটের সামনে দাঁড়ায় আছেন, আপনি আমার আত্মীয়, আহেন আহেন ভাই, আপনার বাড়ি ধামরাই আর আমার বাড়ি গোপালগঞ্জ, এদিকে আহেন। এ দুলা ভাই এদিকে আহেন,
না দেখো না অবস্থা কি, পিছনের সাইডটা ব্যাক করছে, মনে করছেন ঢুকলে আমার করুণা ধরবে। আল্লাহ ও যদি জায়গা আর বাড়ি তুমি চিনো, করুণারে ঠিকানা দাও, তাড়াতাড়ি ঠিকানা দাও করুণার ওর বাড়ির ঠিকানা। হ্যাঁ এখনো দাঁড়াই রেছেন কে বুজুর্গ, বইবেন না? হাই হাই লাড়িলাম তো, ও থাকবে না, ভাগবে, দুটির একটা করবো, খাড়ায় থাকতে পারবো না। আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি, আরো জোরে বলেন মুসলমানের বলা। আজকে মুসলমান লাঞ্ছিত বঞ্চিত পদদলিত, আজকে ম্যাক্রোর মতো একটা অবৈধ জারদ সন্তান আমার নবীরে গালি দেয়, ও জানে না মুসলমানকে আল্লাহ কত শক্তি দান করেছে, ঠিক না বেঠে? জারগা ম্যাক্রোন ও আমার নবীরে কয় অবৈধ, মুসলমান রে কলে সন্ত্রাসী। ওর বাপের ঠিক নাই, ওর মার ঠিক আছে, ও জারগা। কথা না কেন? পিতৃহীন ছাড়া কোনোদিন আমার নবীরে গালি দিতে পারে না। যেই মানুষটারে জীবনে একবার দেখলে জাহান্নামের এখন হারাম হয়ে যায়, জীবনে যদি কেউ একটা বার দেখে এই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। যেই মানুষটা এখনো পর্যন্ত মদিনায় বয়ে বয়ে কান্দে, কি বলে জানেন? উম্মত যদি জাহান্নামে জ্বলে যায়, তোমার নবীর জান্নাতেরই দরকার নাই। উম্মত আমার গুনাহগার জমিনে, উম্মতের মাফ করিবা এখনি। বাবা, যেই মানুষটা জীবনে কোনদিন আমার নবী পেটটা ভরে খায় নাই উম্মতের রাইখা, আমার এই নবীর কেউ গালি দিলে ওরে দুনিয়া আস্থা রাখবো না। হে সাবার ঢাকনারে পোলা, যদি কথা না কস লুলা হয়ে মরবি। দুইটা হার পচা নেতা বোতল খাইয়ে থায় শীত হইয়া, ওর লেগে মিছিল মিটিং করে গলা ফাটাস বেড়া, আর আমার বিশ্বনবীর লেগে একটা মিছিল দিতে গেলে গুড়া কিরমিতে কামড়ায়। দুনিয়ার কত নেতা আছে তোরে রাস্তায় নামাই দেয় গেলাসের মধ্যে হয়ে যায়, কথা কও না কেন? আর বিশ্বনেতা এখনো কবরে বয়ে বয়ে কান্দে। ওই নেতার জন্য জীবন দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলো, দরকার আছে না নাই? মাহফিলের মাঝখান থেকে একজন মর্দে মুজাহিদ আমার লাগবে, খালিদ বিন ওয়ালিদের মতো। এই টাঙ্গাইল সাভারের জমিনে বসে, ধামরার জমিনে বসে কোন নাস্তিক যদি নবীর গালি দেয়, ওরে পিঠে লুলা বানাবো। রাজি আছো না নাই? রাজি আছো না নাই? রাজি আছো? আল্লাহকে তো হাত তুলে দাও। শেষ করুণায় খেয়ে লাইছে। তাহলে দুরুদটা সবাই আমার সাথে খুব প্রেম লাগায় পড়বেন ইনশাআল্লাহ। বলেন বলেন তো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। यही हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ला इलाहा इल्लल्लाह। चौहट দারুল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে
18 ডিসেম্বর 2020। এই করোনার মধ্যে দিয়েও বিশাল বড় আয়োজনের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আওলাদ হোসেন, মঞ্চ বিশিষ্ট আমার মাথার তাজ জাতির রাহবার হযরত উলামা ইকরাম আজিজ তলাবা, পর্দার ভিতরে বসে বসে শুনতেছেন আমার মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দপ্তরে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান সত্তা আপনাকে আমাকে এই মরণ ব্যাধি করোনা, যার কোনো মেডিসিন আজও পর্যন্ত আবিষ্কার হলো না, তাহলে বোঝা গেল আমার আল্লাহর সাথে শক্তিশালী পৃথিবীতে কেউ নাই। কথা কন আরো জোরে। বাংলাদেশের ধনীদের মধ্যে একজন অন্যতম ধনী মারা গেছে করোনা রোগে, নাম তার নুরুল ইসলাম বাবুল সাহেব, যমুনা গ্রুপের চেয়ারম্যান। মরার একদিন আগে হসপিটালের একজন আয়া নার্স রে হাত জড়াই ধরে কাঁদে আর বলে, জীবনে যদি জানতাম টাকায় মৃত্যুর সময় কোনো কাজে আসে না, কোনোদিন এত টাকার মালিক হওয়ার জন্য এত কামসাপ করতাম না। মৃত্যুর সময় এমন রোগ আল্লাহ আমাকে দিল, আমার আশেপাশে কেউ নাই। সিঙ্গাপুর থেকে স্পেশালিস্ট অ্যাফার্সিয়াস ডাক্তার নিয়ে আসানো হয়েছিল বিমানে। বিশাল বড় হসপিটাল একা ভাড়া করা হয়েছিল তার জন্য, রাখতে পারে নাই। কথা বলেন, মৃত্যুর পরে তার আত্মীয় স্বজন অনেকে জানাজা আসে নাই। কিবা হবে সঙ্গে তোমার মরণে, কিবা হবে সঙ্গে তোমার কবরে, কিবা হবে সঙ্গে তোমার মিজানে। বাবা, এমন বেদি আমার আল্লাহ দিল, কোনো মেডিসিন দিল না। ক্যান্সার রোগের মেডিসিন আছে, ডায়াবেটিস রোগের মেডিসিন আছে, হার্টের রোগের মেডিসিন আছে, করোনা নামে ছোট্ট একটা, এটার কোনো মেডিসিন নাই। এর মেডিসিন একটাই, একমাত্র কোরআন তেলাওয়াত। ঠিক না বেঠিক? আরো জোরে। যেই রোগটা হইলে বাবা তার সন্তান তার মায়ের চিনে না, মা তার সন্তানরে চিনে না। শুধু আপনাদের খেদমতে আমি আরজ করতে চাই, এই বিশাল বড় প্যান্ডেলের ভিতরে বসে যখন কেউ আপন নাই আমার আল্লাহ ছাড়া, তাহলে বোঝা গেল আমার আল্লাহ সবচেয়ে বড় বন্ধু, আমার নবী হলো সবচেয়ে বড় বন্ধু, সবাই আমার শত্রু। টাকা পয়সা বিবি বাচ্চা আমার বন্ধু নয়, মন্ত্রী মিনিস্টার আমার এর চেয়ারম্যান মেম্বার আমার বন্ধু নয়। বন্ধু হলো একজন নেতা, সে হলো আমার বিশ্ব নবী, যাকে কবরে গেলেও পাবো, দুনিয়াও পাবো, আখিরাতেও পাবো, যার চেহারা দেখলে জাহান্নামের আগুন হারাম হওয়া পাবো। অতএব এই মাহফিলে বসে কয়েকটা প্রশ্ন করব, বাপের বেটার মতো উত্তর দেবেন। সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ। দুই হাত উঁচা করে বলতে পারবেন? রাহেন না, আরে একসাথে রাহেন, একসাথে উঠাবেন, একসাথে নামাবেন। গরমের ঠান্ডার মধ্যে বয়ে রয়েছেন তো একটু শরীরটা গরম করে দিই, যেন মরার পরও আপনার ঠান্ডা খাইতে না হয়। এই ক্যামেরাম্যান, এই চেয়ার সরা, তুই চেয়ার সরা। তোর বাপের মতো লোক বয়ে রয়েছে নিচে, আর তুই উপরে চেয়ার পেতে পেরেছ জমিদার। তোর ক্যামেরা আর ঘুরাবি না এমনি, তো তুই ক্যামেরা ঘুরাবি, তোর ফাঁসা দেখতে আইসি নি বেড়ারা।
তো আমার দিক চাই থাকবি, ক্যামেরা আমার দিক দিয়ে থুয়ে তুই। একসাথে বলেন, একসাথে হাত উঠবে। রেডি? রেডি করেন মিয়া। সমস্ত প্রশংসার মালিককে। নামাও হাত। নামছে মাঝখানে দিলে লুলা মাইসে বেটা কইছে একসাথে নামবে, একসাথে উঠবে বেটা। এইবার লাস্ট চান্স। এইবার যেটা ফেল করবা সে সব জায়গায় ফেল, বোর কাছেও ফেল। বুড়া ঠিকঠাক মতো উঠাইও। রেডি? দাও করে কি একসাথে উঠবে, একসাথে নামবে। রেডি? এখানে আসার তৌফিক কে দিছে? নামাও হাত। ঠিক আছে ইনশাল্লাহ বলেন। এই হাত দুইটা কারে দেখাইলেন? আমরা তো বেনিজির রে, শেখ হাসিনা রে, খালেদা রে তো অবশ্যই দেখেছি। ইরশাদ চাচা উনি রেস্ট লইতেছে, ইরশাদ এখন রেস্ট লয়, চাটা খাই লই খালি। হে মুসলমানের বলে একসাথে বলো, এখানে আসার তৌফিক কে দিছে? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়ার সময় আল্লাহর নাম নিবেন? 1 টাকাতে সুদ খায় মায়ের সাথে জেনা করার গুনাহ হয় চান্দু। 1 টাকাতে সুদ খায়, যে সুদ দেয় মায়ের সাথে জেনা করার গুনাহ হয়। অধিকাংশ মসজিদ মাদ্রাসার কমিটি সুদখোর। মগার মগ আবার হুজুরের উপর দিয়ে কথা কয়, বিশ্ব হারামি বাটপার। তো দাঁতের চল ফাটা আলাপ একবারে। সুদখোরের গালের থেকে বাড়ার মুতের গন্ধ বেড়া। আল্লাহ নিজে বলেছেন যে সুদ খায় সে যেন আমি আল্লাহর সাথে যুদ্ধে নেমে যায়। সুদের টাকা এই স্যাপ দিয়ে গোনার সময় যদি কর বিসমিল্লাহির রহমানির রহিম 1 2 3 4 5 6 7 8 9 10 15 যাওয়া লাগবে না, আপনি কাফের হয়ে যাবেন। মদের গেলাস হাতে নিয়ে যদি কোন আল্লাহরই তো নেয়ামত বিসমিল্লাহির রহমানির রহিম, সাথে সাথে কাফের হয়ে যাবেন। আমি মুফতি ফতোয়া দিলাম, এই একসাথে বলতে হবে, সুদ খাওয়া হালাল না হারাম? খাইতে খুব আরাম, মরে এলো দেবে একটা বেরাম। 100 টাকা ভাইয়ের কাছে ভাই ধার চাইলে ধার পাওয়া যায় না। 100 টাকায় 10 টাকা সুদ দিলে টাকার অভাব হয় না। আপনি কি সভাপতি সাহেব? আলহামদুলিল্লাহ, খুব ভালো মানুষ, মারহাবা বলেন। হাসলেন কেন? কেন হাসলেন? অনেক সভাপতি পাই ভাই দাড়িও নাই, মোছও নাই, বিড়ি বুড়িটাই না আমার পাশে বহে। এমন করার করা মনে হচ্ছে থাবুর দিওয়ার নিচে ফেলাই দিয়ে আমি। সাহস কত বড়, বিড়িটাই না আমার সামনে বহে। আমি হলো বাংলাদেশের বিড়ি খাওয়ার স্টাইল আমি দেখাইছি বাংলাদেশে, আর কোনো বক্তব্য দেয়নি। হ্যাঁ মুসলমানে বলো চুপ, একসাথে বলবেন, সুদ খাওয়া হালাল না হারাম? হ্যাঁ, খাইতে খুব আরাম। যে সুদ খাবে তার ব্লাড ক্যান্সার হবে, তার না হোক তার নাতির হবে, তা না হলে তার পুত্রবধূর হবে, তা না হলে তার বোর হবে, ডায়াবেটিস হবে, হার্টের রোগ হবে, ব্রেন টিউমার হবে। সুদের টাকা যা খাবা আর 10 গুণ ডাক্তারে দিয়ে কবরে যাবা। কি ভাবতাছো চান্দু? এ থাকবি না বাগবি, সিদ্ধান্ত নাও। থাকতে হইলে বইতে হইব। ওইটা ওইগুলা খারাই রয়েছে, বই তামসা দেখতেছে। ওইটা 3টা দৌড় মারছে। কোন জ্বালায় পড়ছে রে আজকে। এ কি ওয়াশ করতে হয় না নাকি ভুসি দিতে আইছে মাঝে মাঝে, পলাপুলি খেলতে আইছে আজকে আমাদের মাঠে। ওখানে 2-4 জন খাড়ায় বসতে গেলে দৌড় মারে। কি অবস্থা এটা? কত জায়গা রয়ে গেছে। আল্লাহু আকবার বলেন তো দেখি। আমার ওয়াজ কমিটির ভাইদের মন অনেক বড়, তা না হলে এত বড় প্যান্ডেল করতেন। এরা ভাবে নাই যে আলহামদুলিল্লাহ, ভাবছিল
পুরা প্যান্ডেল ভরার পর দাঁড়িয়ে থাকবে, কিন্তু শীতের ভিতরে আর করোনার ভিতরে যে মাস্কের শর্ত লাগাইছে লোক তো ঘরেতে বেরিব না। কিন্তু মনে রাখবেন, করোনা বলতে কোনো শব্দ নাই, করোনার কোনো ভয় নেই। ভয় করতে হবে মালিককে। কারে? জোরে কন, উনি কে? উনি কে? আল্লাহ আমার ভাইদেরকে কবুল করেন, আল্লাহ এদেরকে আপনি মাফ করেন। আসুন শুরু করা যাক ওয়াজ। ইনশা ইনশা এই পৃথিবীর মালিককে, এই জমিনের মালিককে, এই মাঠের মালিককে, ওই আল্লাহ আছে না? বিশ্বাস হয়? হয়? তাহলে আমি যদি জিজ্ঞেস করি ইশারের নামাজ কে কে পড়ছেন, এখানে মনে হয় 65% কবেন পড়ি নেই। কথা কর না কেন? তা আল্লাহ আছে বিশ্বাস করে নামাজ পড়লেন না, তা কিসের সাথে বিশ্বাস করেন আপনি? নামাজ লাগবে কি লাগবে না? প্রথমেই ওয়াজের শুরুতে নামাজের দাওয়াত দিয়ে দেই। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? পড়বেন তো সবাই? কে কে পড়বেন দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো। এখন তো যা কমো তাইতেই রাজি। আর এই যে ওয়াজ শুনে যাবেন 12টার সময়, যাই যে খেতা গায়ে দিয়ে ফুটবলের মতো গোল হবেন তো হবেন। বউ কবে তুমি যে কালকে ওয়াদা দিয়ে এলে, আমি তো মহিলা প্যান্ডেলে ওয়াদা দিছিলাম, আমরা তো সামনে ছিলাম না, তুমি তো হাত উঠেছিল, হুজুর দেখছিল, তো ওটাও ফজর নামাজ গায়ে আর একটা টান দিবি তোর ঘুষা দিয়ে কোকসা বাড়া লাভ। ওয়াদা দিছি দিয়ে কি নামাজ পড়তে বলি। সবাই হাত তুলছে তাই আমি তুলছি, নামাজ আমি পড়তে রাজি না। এরম মগা আছে না নাই? এই রে আল্লাহ রে আল্লাহ। একজনে ওয়াজ শুনতে আইছে, ওয়াজ শোনার পরে হুজুর কইছে, ভাই যেই স্বামী বাইসা থাক অবস্থায় তার বউ নামাজ পড়ে না, ওই স্বামী কিয়ামতের মাঠে কানা হয়ে উঠবো, বন্ধ হয়ে উঠবো। যে চোখ দিয়ে দেহে বউরে নামাজ পড়ে না দাওয়াত দিয়া। বউরে 80 বছরের বয়স, এই করা ওয়াজ শুনে যে বউরে এই মাঘ মাসে শীতের ভিতরে রাইতে একটাই উঠেছে, খেতার মধ্যে লাড়ি বাইরে কয়ে নামাজ পড়ছ? কয় না আসলে অসুস্থ। কাট ওঠ, আর কোনো খাতির নাই, ওঠ ওঠ। আমি বাইসা থাকা গেলি না, আমি কানা ওই উঠবো, এটা হইতে পারে না, উঠ। বউ কয়ে কোন বদমাইশ হুজুরে ওয়াজ শুনে আইছে, জীবনে এত ওয়াজ শুনে কোদাকুদি তো করে নাই বেড়ায়। এর নিরিবিলি খেতার মধ্যে ঢুকছে, দুজনে জড়াই করে হইয়া রয়েছে সারা রাত সারাদিন। বুড়ে আজকেন কুদাকুদি করে, কি হয়েছে তোমার? হ্যাঁ চপ চপ, নামাজ পড়। লাড়ি যখন তাওয়ানি মাওয়ানি দিছে, নাতিরা আইছে বেড়াইতে, পোলা বানাচ্ছে, চুপ, আমি কানা হয়ে উঠতে রাজি না। হুজুর কইসাম বলে কানা হয়ে উঠবো, উঠ। কি এর মুখে নামাজ পড়, 5 ওয়াক্ত পড়বে এই রাইতে। আমি যে লাঠি নিয়ে বললাম, কথা জোহর পচা আসর পড়ি নাই, কাঁচা পড়। বিডি বুড়া বিডি টিউবওয়েলের কাছে যাইয়া মাঘ মাসে শীত মির্গির বেড়ার মতো কাঁপতে, ঠান্ডা পানি দিয়ে ঠুজো কইরাইয়া এনে বিডি হাত মুছে আর কয় ফজরের তা শুরু করবো, কয় হ তা কাজা নিয়ত কইয়া দাও। ফজরে কাজা নিয়ত নেই, রাত 1টার সময় কেমনে করবো? কয় হুজুর কইছে নামাজ পড়তে, কিন্তু কাজা নিয়ত তো হিগে দেয়নি। এটা কি হলো? বউ এখন সুযোগ পাইছে, কি তুই নামাজ না পড়লে কানা হয়ে উঠবো, ওইটাই হেকছ। তা কাজা নিয়ে সিরিয়াল দিয়ে 5 ওয়াক্ত করে দিয়ে হোকস নাই, তোরে আজকে খাইছি। এত সময় তুই কোদাকুদি করছ, আমি এখন তোরে দিব, বুড়া বয়সে তোর গলা চিপ্পা মারবো। এখন তুই কিনলি কি আমার এই রাত্রে উজু করাইলি? কাজা নিয়ে কবে না তোর গলা চিপ্পা মারবো। বুড়ায় বিড়ির কোদাকুদি দেই। হ্যাঁ বুড়ে কয় তুই যখন জানোস না, আমিও যখন জানোস না, হুইয়েই থাই, নামাজের দরকার নেই। বাজান রে বহুত হাসছো, এখন 2 ফোঁটা চোখের পানি দিয়ে আমার মাওলাকে বুঝায়া খাও, ও মানি ছোট্ট একটা গজব দিয়ে তুমি বুঝাই দিলা কে আপন কে বড়। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ তুমি হলা বন্ধু, তুমি ছাড়া আমার আর কেউ নাই। কবরেতে গেলে মালিক
কাফনেতে গেলে মালিক বন্ধুকে নাই, তোমার নামের গুনে মৌলা আমি ক্ষমা চাই, তোমার পাওটা ধরে আল্লাহ আমি ক্ষমা চাই। মুসা নবীর সাথে কইলা কথা তোর পাহাড়ে নিয়া, আমাদের সাথে কইবানি কথা নামাজের মুসল্লায় বইয়া। ইউনুস নবীর সাথে কইলা কথা মাছের পেটে নিয়া। যুবক, হে যুবক ভাই, হাই তোর দুটা পাও ধরে আমি কানতে রাজি আছি। জীবনে কত কন্যা করছো ভাই, এ যুবতী বোন, কত জীবন করছস বোন, আর করিস না। আজকের মাহফিল থেকে তওবা কর, জীবনে আর গুনাহ করবো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার বিশ্বনবী বলেছে, আমি আল্লাহর বাড়িতে যে দেখা করছি আল্লাহর সাথে, আর প্রতিটা নামাজের সাথে দেখা করবে আল্লাহর নামাজের মুসাল্লায় বইয়া। আল্লাহু আকবার জোরে বলো, আল্লাহু আকবার জোরে বলো। বাইরে 2 ফোঁটা চোখের পানি দিয়ে আমার আল্লাহরে বুঝাইয়া ক, তোর গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার মওলার মাফ করতে লাগবে মাত্র 1 সেকেন্ড টাইম, 1 সেকেন্ড টাইম। এই 3টা লোক কই যায়? হে মিয়া কই যাও? হে বাবা, আল্লাহ কবুল করুক জোরে কোন আমিন। এই জগতের মালিক কে? তোমাকে ওই টাঙ্গাইল এই ধামরার মালিক কে? ওই আল্লাহকে বুঝাই বলো, আল্লাহ জীবনে আর কোনোদিন গুনাহ করুন না। এতদিন বুঝতে পারি না, দেখছি সবাই আমার বন্ধু, আসলে আমার বন্ধু কেউ না। চোখ দুইটা বন্ধ করলে আমার সবাই আপন না, সবাই আমার পর। ঠিক না বে ঠিক? এ যুবক, তুমি দেখছো যাত্রাবাড়ির মোড়ে এক জজ সাহেব, যাত্রাবাড়ির মোড়ে জজ সাহেব মার করোনা হয়েছে বিদায় মায়ের যাত্রাবাড়ির মোড়ে ফেলাই দিয়ে যায়। পৃথিবীতে একটা মাত্র দরদি আছে ভাই, যেই দরদিটা বাপ মারা গেলে জীবনে কোনোদিন যৌবন কালটা নষ্ট করে দিয়েছে, কারো কাছে বিয়ে বহে নাই, বাচ্চাগুলোর পেটের মধ্যে নিয়ে বুকের মধ্যে নিয়ে বৃষ্টিতে ভিজছে, কুড়ে ঘরে রয়েছে, পরের বাড়িতে কাম করে তোরে আমারে বাঁচাইছে। এই যে জজ সাহেব মায়েরে ফেলাই দিয়ে গেল যাত্রা বাড়ির মোড়ে, মা গাড়ির চাকাটা, পাজারু গাড়ির চাকাটা টাইনা ধরছে, বাপ তুই আমার ফেলাই দিয়ে যাইস না, দরকার হয় আমারে তুই আলাদা একটা ঘুমের তালা মাইনে রাখিস, ওখান থেকে তোর একটু দেখমু। যুবক ভাইরে, আমি তোর 2টা পাও ধরে বলে দিয়ে যাই, এই জমিনে একজন মাত্র বান্ধবী, তার নাম হলো মা। যার তুলনা পৃথিবীর কারো সাথে চলে না। এই করোনার কারণে সেই মায়ের যখন ফেলাই রেখে গেল, এয়ারপোর্টে রেস্টুরেন্টের সামনে বাবারে, বৃদ্ধা 82 বছরের বাবাকে সন্তান ফেলাই দিয়ে যায়। বাবার সন্তানের পা 2টা টেনে ধরে বলে, বাবারা এই রাত 3টার সময় আমার ফেলাই দিয়ে যাইস না বাবা। ইলিয়াসুর রহমান জিহাদির ওয়াজ তোমরা শুনছো, প্রতিটা ওয়াজের ভিতরে মায়ের সাবজেক্ট আমার থাকে। শুধু তোদের 2টা পাও ধরে বলে যাই,
জীবনে বহুত দেশ সফর করছি, বহুত মহিলা দেখছি, আমার মায়ের মতো স্বর্ণের মুখ আর কাউরে পাইনি। তুমিও কোনোদিন পাইবা না জাদু ভাই। শুধু ওই মায়ের কথা মনে করে 2 ফোঁটা চোখের পানি ফেলে আজকে শীতের রজনীতে কাঁদো। আজকে 18 ডিসেম্বর মৌলাকে দেখায় দাও। আগামী বছর 2020 সাল চলে যাওয়ার পরে আর মাত্র 12-13টা দিন পরে 2021 সাল শুরু হয়ে যাবে। শুধু মৌলাই কারিমকে ডাক দিয়ে দেখায় দাও, মালিক তোমারে যারা চাইতে বেশি ভালোবাসি। আজকে যেই মা আমার এত ভালোবাসলো, ওই মা কবরে চলে গেছে। আল্লাহ, এই হাজার হাজার মানুষের মাঝে মায়ের জন্য 2 ফোঁটা চোখের পানি ফেলে কাঁদছি। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। জোরে বললেন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বলে মুসলমানের পোলা। পৃথিবীতে একটা মাত্র চেহারা আছে, একবার চেহারার দিকে তাকাইলে একটা কবুল হজের সওয়াব হয়ে যায়। সেটা হলো মা বাবার চেহারা। আলেম ওলামা কান্দে, কারণ আমরা জানি আমরা আলেমরা অধিকাংশ গরিবের সন্তান। মাদ্রাসায় পড়ছি, বৃহস্পতিবার বাড়িতে গেলে মা চাইয়া থাকতো। আজকে সেই মা আমাদের আজকে দুনিয়ায় নাই, সেই বাবা আজকে দুনিয়ায় নাই। বাবা তোমার দিকে তাকায় রয়েছে। এই বাবার চোখের পানি কবরে মুসানের জন্য আল্লাহকে সন্তুষ্ট করে মাহফিলে মাঠ ছাড়ার নিয়ত আছে না নাই? জোরে বলেন তো আল্লাহু আকবার। আমি কোরআন তেলাওয়াত করবো, আপনি কোরআন তেলাওয়াতের পরে আল্লাহু আকবার বলবেন। কেমন আছে? ঠিক আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ربي ادخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعلني من لدنك سلطانا نصيرا وإنك لعلى خلق عظيم। স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে আমার নবীর মতো উৎকৃষ্টতম চরিত্রের অধিকারী কোনো মানুষ নাই। যদি কেউ হইতে চায় সে বড় শয়তান। কথা কও। বাংলাদেশে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীরে অনেকে নবী বলে মানে। যেই পাড়াটা মরছে বাথরুমের মধ্যে, যেই কুত্তাটা মরছে বাথরুমের মধ্যে। কথা কও না কেন? কুত্তায় গু খাইতে গেছিল, ম্যানহোল ভাঙ্গে মরছে। যদি আস্তে কথা কও বুবা হয়ে মরবা। আমার আল্লাহ বলেন আমার নবী শেষ নবী। হ্যাঁ, মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী নবী হয় কেমনে? হ্যাঁ, কথা কও না কেন? পরে যারা নবী মানে এটা মানুষ আর কুত্তা। কুত্তায় বাথরুমের ভিতরে বইরে মরছে। 1 সপ্তাহ পরে লাশ উঠে দেহে রসগোল্লার মতো খইয়া খইয়া পড়ে। ওইখানে পচা মশাটা উঠে, নাক নাই চুপ নাই, ও মরছে না কুত্তায় মরছে আল্লাহ জানে। সে যে কি গন্ধ কোনো মানুষের কাছে যাইতে পারে নাই। কথা কর না কেন? এটা কি নবী হইতে পারে? নবী কারে কয় শিখাই দিয়ে আজকে। নবী তাকেই বলে যেই মানুষটা আল্লাহ পাক নতুন শরীয়ত তারে দান করছেন, এবং যেই মানুষটার সাথে আমার আল্লাহর সাথে টেলিফোনে সবসময় কথা হইতেন। কথা কন না কেন? গোলাম মোহাম্মদ মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানের সাথে কি নবী আল্লাহ কথা কইছে? কথা কইছে কুত্তায়। কথা কন। কথা কইছে শয়তানে। এ মুসলমানের সন্তান, পৃথিবীতে একটা মাত্র মানুষ ছিল যার চেহারা দেখলে ক্ষুধা লাগতো না। আমার নবী মক্কার থেকে মদিনায় যাচ্ছে। আজকে একটা আয়াতের তাফসীর করে বিদায় নিব। একটা লোক গাল লড়াইয়েন না, ওই যে একটা জায়গা দাও। আর যদি একটু বহাইতে পারেন তাহলে আমি ওয়াজ করবো, নাহলে করবো না আজকে। আর ধরেন
ও মহিলা চাদর গায়ে দিয়ে উঠে হাঁটা দিছে। আমি আর ওয়াজ করব 10 মিনিট। আরে কয় ঘন্টা চলবো? সারা রাত একটা শর্তে, যেটা উঠবে লুঙ্গি টেনে ধরবা। ও যায় যাক লুঙ্গি থাকবো, দেখবো যদি একটা উঠে অবস্থা খারাপ করে এলাম আজকাল। আল্লাহু আকবার বলেন তো দেখি। এই মুসলমানের বলা, এই ওয়াজের মারতে যাইবেন গা, বলবেন কি মুমতাজের ওয়ার্ডে, জেমসের ওয়াজে বসবেন? আল্লাহ আমাদেরকে মাফ করে দিক, জোরে কেন আমিন। এই যে 16ই ডিসেম্বর গেছে না, বিজয়ের দিন, মাওয়ার ড্যান্স করে, কোপার ড্যান্স করে, ডিজি বাজাইয়া কয় বন্ধু যাইতেছিল আমার কেরানীগঞ্জের উপর দিয়া, টেরাকার প্রাইভেটের সামনাসামনি লাইগা আমার চোখের সামনে আমি লাস্ট আইনা উঠে টেরাকে উঠে দিছি। আমি মা বাবা করে আইতে, মা বাবা পার হয়ে আইতেছি, হুজুর রাত বাজে 2:15 যে রোডের উপরে পড়ে রয়েছে সাইডটা, মাথা চেগা মেগা হয়ে গেছে চাউতা চেঁচার মতো। প্রাইভেটের ছাদ যাই 200 ফুট উপরে যে পড়ছে, কারণ ফেলাই উপরে মারছে তো, প্রাইভেটের ছাদ শুদ্ধ উড়ে আর এক জায়গায় যে পড়ছে। দেখে চোখে পানি রাখতে পারি নাই। কিসের বাহাদুরি দেখাস বেটা? আইজ আছে কাল নাই, বাহাদুরি করে কোনো লাভ নেই। আমার রব্বে কারিমকে 2 চোখের পানি দিয়ে খুশি করে যা, কালকে কবরে যাবি, কবরটা ঝকঝকা ফকফক হয়ে যাবে। রাজি আসো না নাই? বলে তো আলহামদুলিল্লাহ। মক্কার থেকে বিশ্বনবী থাকতে পারলেন না, বেঈমান আবু জেহেল একদিন ডাক দিয়ে আমার নবীরে বলে, মুহাম্মদ তোর যন্ত্রণায় আজকে টিকতে পারলাম না, হয়তো তুই থাকবি না আমরা থাকবো। আমার নবী বললেন, চাচা আল্লাহ আমার যতদিন মক্কায় রাখছে ততদিনই থাকবো, তোমরা চেষ্টা করলো ভাগাইতে পারবা না। আমার নবী কি সন্ত্রাসী ছিল? জোরে কর। আমার নবী কি তোমার আমার মতো দুর্নীতিবাদ ছিল? আমার নবীকে অশান্তি বিরাজ করাইছে? হালাকে আমার নবীর কতগুলো লোকশন আমি বর্ণনা করি কোরআন থেকে। আপনি যদি মুসলমান একটু থেকে থাকে, আমার নবীর আল্লাহু আকবার দিয়ে খুশি করবেন। কেমন? আমার নবীর কোয়ালিটি দেখেন, কত বড় কোয়ালিটি সম্পূর্ণ মানুষ, যার প্রশংসা আল্লাহ কোরআন এইভাবে করেন। আমি এক একটা আয়াত পড়ব। وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ يَا أَيُّهَا المزمل قم الليل إلا قليلا। যেই মানুষটা ঘুমায় থাকলে আল্লাহর নাম ধরে ডাক দিত না, ডাক দিত শীতকালে চাদর গায়ে দিয়ে ঘুমাই রয়েছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কালো চাদর গায়ে দিয়ে আল্লাহ নবী ওঠেন। বলতো না ইয়া মুহাম্মদ কুমিল লাইলা ইল্লা কলিলা, ও মুহাম্মদ ওঠো রাত শেষ হয়ে গেল, এই কথা কয় নাই। আমার আল্লাহ রাত একটার সময় ডাক দিত, ওঠেন নবী ওঠেন। অর্ধেক রাত ঘুমান আর অর্ধেক রাত কুদরতি মাবুদের পায়ে সিজদা দেন। নিসফাহু ওয়া বিনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। সেই মানুষটারে আবু জেহেল ডাক দেখো, নয় তুই থাকবি নয় আমরা থাকবো। আমার নবী বললেন, চাচা আমি চলে যাবো, তোমরা থাইকো, তোরে যাইতে দেবো না রে, তোরে মাইরেলাম। তুই আমাকে বহুত দেবদেবীরে শয়তান বলে আখ্যায়িত করছর। আল মুশরিকিনা বাজ আল বাস, তুই বলছর এক মুশরিক আর এক মুশরিকের বন্ধু, মুসলমানের শত্রু, তুই আমাদের শত্রু, তোরে মাইরেলাম। বাজানরে আলটিমেটাম দিয়া দিল, 3 দিনের ভিতরে তোরে মেরে ফেলবো। নাউজুবিল্লাহ বলেন না? হ্যাঁ ধামরা যুবক রে, টাঙ্গালের যুবক ভাই, আমার আল্লাহকে তুমি দেখায়া দাও।
আবু জেহেলের দোসর যারা আছে, আবু জেহেলের বন্ধু যারা আছে, এখনো পর্যন্ত বাংলার জমিনে আলেম ওলামারে টিটকারে দেয়, মাদ্রাসার জিএমবি বলে গালি দেয়। বেঈমান গুলার একটারও বাংলার জমিনে সুস্থ থাকতে দেয়া যাবে না। মাদ্রাসা বলে জিএমবি রাখড়া, এখন আর কয় না, কারণ বুয়েটে আপনার হত্যার পরে এখন আর কয় না। প্রধানমন্ত্রী দেখছে মাদ্রাসা একটা জান্নাতের পরিবেশ। মাদ্রাসার পোলাপানের পকেটে মেশাক ছাড়া রিভলভার পাওয়া যায় না। ছোট্ট ছোট বাচ্চারা প্রধানমন্ত্রী দেখছে তিনখানে যাইয়া 7 বছরের যুবক প্রস্রাব করে কুলুক লয়, আর হ্যাঁ দামরা দামরা কলেজে খাড়া খাড়া মুতে 3টা জাকি মারে, এমনি 2টা এমনি একটা দেখছে এগুলো। এই জন্য এখন আর জিএমবি কয় না, আল্লাহ আকবার জোরে কর না কেন? বাংলাদেশে একটা নাস্তিক আছে, ওর করুণা হয়েছে মুরগি চোরা সাহারিয়া। এ আলেম ওলামা কথা না কবেন চাকরি যাইব গা। এই মুরগি চোরা সাহারিয়া কয় বঙ্গবন্ধু বলে ইনশাল্লাহ উঠাই দিত। ও টক শোতে হিজলা মহিলাগুলোকে কটা মিলে কয় কয় বঙ্গবন্ধু যদি বেঁচে থাকতো ইনশাল্লাহ উঠিয়ে দিত। আরে আমার দেশের গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমার গোপালগঞ্জের সন্তান, সেই দেশ স্বাধীন করছে ইনশাল্লাহ দিয়া। হে মুসলমানের পোলা কথা কও, জোরে কথা কও, যত খাও। সে স্বাধীনতার সময় একটা বিপ্লব ঘোষণা দিয়েছিল যে স্বর্ণের অক্ষরে লেখা থাকবে, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা করো, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এদেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এই ইনশাআল্লাহ কয় নাই? আর মুরগি চোরা কি কয়, এ প্যান চোর কি কয়? আরে থাপড়ায় কান ফাটালানো দরকার, ঠিক না বেটি? এই মুরগি চোর যেগুলো আছে এগুলো আবার টকশোতে বয়ে বয়ে আমাকে কয় জিএমবি, এই হাজি সাহেব কয় মক্কায় যে লাভ কি, মক্কায় যে লাভ কি? খাজা বাবার কাছে গেলে বলে সব হয়। একসাথে আওয়াজ দেয় মুসলমানের পোলা আলেম ওলামা, যদি এই নাস্তিকগুলো আর একটা বার ইসলামকে নিয়ে মাদ্রাসাকে নিয়ে কোরআনকে নিয়ে কটূক্তি করে এক একটারে জুতা দিয়ে বাইরে সুদা করবো, কায়ে কে রাজি আছো? আল্লাহকে দোয়া তাকবীর, ইসলাম ইসলাম ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নারায়ে তাকবীর। তাকবীর প্যান্ডেলের মাঝখানে, এখানে না, এখানে দিলে কানে লাগে। মাহফিলের মাঝখান থেকে একজন আলীর মতো দাঁড়াবে ইনশাল্লাহ। বলেন আল্লাহু আকবার জোরে বলেন তো। এ মুসলমানের বলে আমার নবী সন্ত্রাস ছিল, কোন জিএমবি ছিল? বেঈমান ডাক দিয়ে কেন কয় তুই থাকবি না আমি থাকবো? ক্ষমতার দাপট, কথা ঠিক না বেঠিক? আমাকে এক নেতায় কি কয় শুনছেন, এগুলারে পাকিস্তান বাড়াবো। আমরা পাকিস্তানের প্রোডাকশনে জন্ম নিছি। সারা পৃথিবী 14টা দেশ সফর করছি। ইলিয়াস রহমান জিহাদির পাসপোর্টে 14টা দেশের ভিসা আছে বেটা। আমি বাংলা মায়ের পাসপোর্ট দিয়ে ঘুরছি। কথা আসতে কইলে লুল হয়ে মরবা। আমার বাবাই দেশি, আমার দাদাই দেশি, আমার পরদাদাই দেশি। কথা কর না কেন? পাকিস্তান যাবো মানে পাকিস্তান এলাকা কুত্তার মতো পিড়ে আমরা খেদাইছি। একসাথে বলো আল্লাহ যতদিন শরীরে এক ফোঁটা রক্ত দিবে বাতিলের সাথে আপোষ করবো না। আলেম ওলামা কারো বাপের দা খায় না, আল্লাহর দেয়া জিনিস খায়। তোমরা বলতে পারো এই মাদ্রাসা তলে আপনারা কইরেন আমরা করবো না, তোমার করণ লাগবো না, আল্লাহর ঘর আল্লাহই করবো। তোমার মতো মগারে কান ধরে শীত করে বিল্ডিং এ ফেলাই থুইয়া তোর সম্পদ আর একজনকে দিয়া ওরে দিয়ে আল্লাহ তার ঘর করাইব। আল্লাহর লগে চ্যালেঞ্জ করো না। এই পৃথিবীতে আল্লাহর লগে বাড়াবাড়ি করছিল ফেরা হই না, বোল্ডা উঠে হয়ে গেছে। মাসিতে কয় কোরআন শরীফের তাফসীর সূরা তহার মধ্যে দেখবেন, মাসিতে কয় আল্লাহ আমার খাবার দিছে পচা গান্দা, মানুষ খাইয়ে বাথরুম করে ফেলায়, ওটার হুইঙ্গে হুইঙ্গে খায়, কিন্তু ফেরাউনের বাতার জন্য আমার নাকে না লাগে। শুনছেন? মাসিতে কয়
কুত্তায় কয় আমার খাবার মরামরি, ওই শয়তানের লাশ বলে নীল নদীর পারে উঠছে, আমি যেন কোনোদিন ওর বাতাস আমার নাকে না আসে। যেই ফেরাউনা কইছিল আনা রব্বুকুমুল আলা, আমার সাথে বড় হিটলার আর কেউ নাই। ওরে আল্লাহ রে ভাই, একটা কথা কয়ে দিয়ে যাই, এই পৃথিবীর ক্ষমতা কয়দিন? হ্যাঁ, আপনার ক্ষমতা 5 বছর আছে, আর আমাকে বক্তাকে ক্ষমতা মরার আগ পর্যন্ত। কথা কন না কেন? আমাকে ইমামকে ক্ষমতা মরার আগ পর্যন্ত, মরার পরও আমার মতো বল্টু আলেম লাগবো। তোরে যে জীবনে শেষ কবর দিয়ে হুয়া মু চিত করে ফেলাই থুয়া মু, এটাও আমারে লাগবো। সে যে জাতির হোক, যে আলেমের হোক, সে আমার মতোই তো আলেম ভাই। কয়েকদিন আগে টুনিসিনারের একটা মারা গেছে, হ্যাঁ পোলা জানাজা করছে, জানাজা করতে ঈদের নামাজ পড়ছে। দেখছো না তোমরা? নাম কমু না, পোলা ঈদের নামাজ জানাজা করতে যে হাত উঠায়, হাত উঠানো যায় জানা যায়, হে জানা যায় হাত উঠাইতেছে। ক্যামেরাম্যানও আছে, সাংবাদিকরা দৌড়ছে ওর দিকে, দেখো করে কি। নাউজুবিল্লাহ কর না কেন মুসলমানের পোলা? আর এই মাদ্রাসায়, যে দারুল উলুম মাদ্রাসায় 7 বছর একটা পোলা বাথরুম করতে যে কুলুক লয়, প্রস্রাব করতে যে 40 কদম হাঁটে, এরা আল্লাহর ওলি না? যারা খাড়ায় 3টা বাড়ি মারে ওরা আল্লাহর ওলি। এই সমস্ত মাদ্রাসাগুলো জিএমবির আখড়া না, এটা জান্নাতের টুকরা। কথা বলতে হবে মুসলমান ভাইরা। এখন শুধু 2 ফোঁটা চোখের পানি দিয়ে আমার আল্লাহরে দেখা নাই, জমিনের মালিককে। আবু জেহেল আমার নবীর ডাইরেক্ট হিট করলো, হয় তুই থাকবি না আমরা থাকবো। এই কথা বলতে দেরি আছে। ইন দি মিন টাইমে আওয়াজ আসলো, কি আজাব আসলো দেখেন। ওহেন দিয়ে দাঁড়ায় কয়, আমার নবী বললেন আপনারা থাইকেন, আমি চলে যাব। বাজান ইন দি মিন টাইমে হুজুরের দাদা মারা গেছে, চাচা মারা গেছে, আমার নবীর প্রাণ প্রিয়তমা স্ত্রী মা খাদিজা মারা গেছে গো বাবা। আমার নবীর শরীরের মধ্যে তাইফের মাদের মায়ের আঘাত আছে। ফাতেমারে ডেকে ডেকে বললেন, মা গো আমি আজকে রাত্রে কিন্তু চইলে যাবো। কই যাবো মা? মদিনায় যাবো, নানার দেশে, দাদার দেশে তো তারা আমারে মেরে ফেলতে চায়। 3 দিন আলটিমেটাম দিছে, এর মধ্যে আমারে মেরে ফেলবে। আমার আল্লাহ বললেন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। নবী আপনি আমানতদারির সাথে মদিনায় প্রবেশ করেন, মক্কা ছাড়েন, বেঈমানগুলো আপনার মেরে ফেলতে চায় গো নবী। আপনার গায়ে যদি কেউ একটা নখের টোকাও দেয়, আমার কলিজায় লেগে যায়। আমার নবী কাবা ঘরটা ধরে কাঁদে আর বলে, আল্লাহ আমি মার খাবো, দুঃখ নাই। তাইবের মাঠে মার খাইছি, বেঈমানের হাতের থাপ্পড় খাইছি, আমার মনে কোনো দুঃখ নাই। তুমি তবু এই দেশ থেকে আমার যেতে বলো না, আমি মক্কায় থাইকে যাই। আমার আল্লাহ বললেন, নবী গো হিজরত না করলে নুসরাত পারবে না। ভাই জানা কোন 2 ফোঁটা চোখের পানি দিয়ে আমার মওলাকে বুঝায় গো, আল্লাহ মা মরছে কাঁদি নাই, বাপ মরছে কাঁদি নাই। তোমার নবীর কষ্টের কথা শুনে কাঁদলে বলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। যেই মানুষটা কবরে যাইবার পরে দেখবো আমার মাথার পাশে বসা, ওই মানুষটাকে এই বেঈমান এমন ভাবে অপমান করবে বুঝতে পারি নাই গো। আমার নবী এইভাবে চলে যাবে কল্পনাও করি নাই বাবা। এই কথা মনে করে তুমি শুধু 2 ফোঁটা চোখের পানি ফেলে কান্দো। এই মাঠ ছাড়ার আগে আমি ওয়াদা দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما। বাবা স্পষ্ট কোরআন শরীফের কথা, ওয়া আমিলা আমালান সালিহা। হে বান্দা, যত গুনাহ করবি আমার মতো রহমান গফফার কেউ নাই।
তোর গুনাহ করতে দেরি হবে 60 বছর 70 বছর, আমার মাফ করতে দেরি হবে না, 1 সেকেন্ড টাইম লাগবে। নবী যখন ফাতেমারে বললেন, মা আজকে রাত্রে জামুগা, ফাতেমা তো বাবার পাগল, আলহামদুলিল্লাহ বলেন। মেয়েরা বাবার পাগল না? এই যে আমার মার আইসে অসুদ্ধ, আমি শুনছি পুরুষের সাথে মহিলার সংখ্যা বেশি। আমি আমার মাদেরকে বলবো, মা মেয়েরা কিন্তু বাবার পাগল। আর ফাতেমার মা খাদিজা গেছে মারা, মাত্র 2 মাস হইলো ফাতেমা খাদিজা মারা গেছে। ইন দি মিন টাইম আমার নবী মক্কা ছেড়ে মদিনায় যাইব, ফাতেমারা 4টে বোন ঘরের মধ্যে বয়ে রয়েছে। টিটি পাখির মতো তাকায় বলে, আব্বা তুমি আমাকে থুয়ে যাইবা গা? তুমি কি একবারও ভাবছো তুমি এই ঘরের থেকে বাইরে হওয়ার সাথে এই বেঈমানগুলো তোমার না পাইয়া আমাকে হাড্ডি গুড্ডি ভাঙবো? যারা তোমার 3 দিন আলটিমেটাম দিয়েছে 3 দিনের ভিতরে তোমার খতম করব, তারা যদি না পাইয়া আমাকে পায়, আমাকে কি অবস্থা হইব? আমার নবী এখন একটা ডিক্লেয়ার দিলেন, আওয়াজ হবে। জীবনে এত জোরে কোনোদিন ওয়াজে ওই আওয়াজ দেন নাই, ঠিক আছে? নবী আমার বললেন, মা শত্রুতা আমার সাথে, আমার বন্ধু আমার চলে যেতে বলছে মক্কা, কিন্তু আমি এখান থেকে বের হওয়ার পরে তোদের গায়ে একটা লগের টোকা দেবে এমন কোন জালিম পৃথিবীতে জন্ম নেয় নাই। ফাতেমা বললেন, তারপর আমি তোমার বাইরে দিতে দেবো না, কারণ এখন কানবেন। আমার নবীর এই ঠোঁটের মধ্যে তখন তায়েফের ছেলেদের মাইরের আঘাতটা ছিল। নবী তখনও কোনো খাবার খাইতে পারে না। নবীর ঘাড়ের মধ্যে তায়েফের মাঠের পাথরে সে আঘাতের চিহ্নগুলো ছিল। নবী ঘুমাইতেও পারে না। ইন্দিমি টাইমে হিজরাতের অর্ডার হয়ে গেল। আমার বিশ্ব নবী মক্কার থেকে মদিনায় যাচ্ছে। ভাই এখন শুধু দিলটা নরম করে আমার আল্লাহরে দেখাই দাও, তুমি নবীরে ভালোবাসো। কবরে যেইবার করে কোনো নেতারে পাইবে না, যারা আওয়ামী লীগ করেন তারা কবরে যে দেখবেন না বঙ্গবন্ধু পাশে বসা, যারা বিএনপি করেন যায় দেখবেন না প্রেসিডেন্ট জিয়াউর রহমান আপনার পাশে বসা, যারা জামাত করেন যায় দেখবেন না মওদুদি আপনার পাশে বসা, যারা আমাকে হুজুর গোদল করেন দেখবেন না কোনো হুজুর বসা, শুধু একটা দরদি বসা, সে হল আমার বিশ্ব নবী। ওই মানুষটার কথা শুনে কাঁদবা না, কাঁদবা কার কথা শুনে? জীবনে যার গায়ে মশা মাছি পড়ে নাই, সেই মানুষটা আজকে নিজের দেশ ছেড়ে যাইতেছে। বাজান রে, আমার নবী রবিউল আউয়াল মাসের 1 তারিখ রওনা দিলেন। আল্লাহ বললেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, সর্বোপরি নিরাপত্তা ভালোবাসা আমি সুলতান দিব, আমি বাদশা দিব। জোরে কান মারহাবা। আমি সাহায্য করব, আপনি মক্কার থেকে মদিনায় আমানের সাথে বের হন। এ ভাইজান, মক্কার মানুষগুলা বিশ্ব নবীর চিনল না। মক্কার থেকে আমার নবী 12 দিন বসে মদিনায় গেলেন। মদিনার ছেলেগুলা জানতে পারলেন আমার এই দেশে এমন একটা মানুষ আসতেছে যার চেহারাটা পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর। এটা আসতে গেলেন সুবহানাল্লাহ। আমি আর একটা চান্স দিব লাস্টে, দেখা যাবে নবীরে কে ভালোবাসেন, কবরে নবীরে কে দেখতে চান, মৃত্যুর সময় নবীরে কে দেখতে চাও। এবার আওয়াজ হবে। মদিনার ছেলেরা জানতে পারলেন আমার ব্যবসা যারা হজে যাইয়া দেখছে, যত হাজিরা হজ করতে গেছে, হজরে আসাদ যেমনে চুমা দেয়, হজরে আসাদ কাবা ঘর যে একরকম 2 নয়নে দেখে, নবী মুহাম্মাদের বাড়িতে যাইয়া তারা ঠিকই এইভাবে তারে দেখতে যায়। আবু জেহেল রাস্তায় রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, কেউ মুহাম্মাদের কাছে যাবা না, জাদুকা। কিন্তু কোন হাজি বাধা মানে না রে। আর সবাই দেখার লাগে পাগল হইয়া যায় রে, পাগল হইয়া যায়। তার চেহারার মধ্যে এত মধু, একবার দেখলে না বলা যায়। সে আমার দয়ার নবীজি, যে দেখিছে জাহান্নামের আগুন হারাম করেছে। মদিনার ছেলেগুলাই কবিতা শুনলেন, তারে দেখলে ক্ষুধা লাগে না, তারে দেখলে চোখের জুতি বাড়ে, হ্যাঁ তারে দেখলে অসুস্থ মানুষ সুস্থ হয়।
ওই মানুষটা আমাকে চাইতেছে। সব ছেলেগুলা পাহাড়ের উপরে উঠছে, 162 জন ছেলে, সেই ওকায়েস পাহাড়। আমি গুনাহগার বহুতবার এই পাহাড়ের কাছে দাঁড়াই দাঁড়াই কাঁদছি। আমিও দোয়া করি আপনারা যে একবার কান দেন যেরকম মারহাবা। ওই পাহাড়ের চূড়া 170 ফুট উঁচা এই পাহাড়টা, ওই উপরে ওইটা বাংলাদেশের প্রায় 170 ফিট হলে হিসাব করেন প্রায় 100 তলার কাছাকাছি। কথা কন না কেন? ওইখানে ওইটা ছেলেগুলা প্রতিদিন অপেক্ষায় থাকে নবী কোন রাস্তা দিয়ে আইব। বাবে মদিনা লেখা আছে, দেখবেন মদিনার শহর ঢোকার আগে বিশাল বড় গেট, এর পাশে এই পাহাড়টা। এখানে খেজুরের বাগান আছে, খেজুরের বাগানের খেজুর গাছের মাথায় উঠে বইয়া থাকতো নবী মুহাম্মদ কোন দিক দিয়ে আইব, যারা দেখলে ক্ষুদা লাগে না? অপেক্ষা আসে না, আসে না, আসে না। হঠাৎ করে একটা ছেলে খেজুর গাছের মাথাতে ডাক দিছে, এ হুন, প্রতিদিন তোরা সন্ধ্যা হইলে, সকাল হইলে আসোস, সন্ধ্যা হইলে যাসগা বাইতে, আজকে যাইস না। ওই দেখ 12টার সময় দেখা যায় পূর্ণিমার একটা চাঁদ, মনে হয় উটের পিঠের উপর বহা। ছেলেগুলা কেউ বাড়িতে গেছিল লাঞ্চ করার লেগে, কেউ আবার নামছে, কেউ আবার বহা, আবার পাহাড়ের উপরে উঠছে। দৌড়ে উঠে কয়েকজনে ডাক দিছে, তোরা যাইস না রে, ঠিকই নবী মুহাম্মদ আইতাছে। বাজানরে ওখানে রাজাসের মতো ঘষিয়া ঘষিয়া নিচে নামলেন। সবাই দৌড়াইয়া নবীর কাছ দিয়ে, বাবা 1-2 কিলোমিটার না, প্রায় তারা 4 কিলোমিটার দৌড়ে গেছে। দৌড়াই গিয়ে সেখানে এখন মসজিদে কোবা দেখেন, আল্লাহু আকবার জোরে বলেন। এই মসজিদে কোবার কেবলই দক্ষিণ পাশে বাজার, খেজুরের বাগানের মাঝখানে বিশ্ব নবী, ডাইন পাশে খেজুরের বাগান, বাম পাশে রোডের উপরে নবী দাঁড়িয়েছি। জিজ্ঞেস করলেন, ও মদিনার ছেলেরা, ও মদিনার মেয়েরা, তোমরা কতদিন পর্যন্ত অপেক্ষা করছো? সবাই উত্তর দিল, নবী গো, আমরা এখানে 13 দিন প্রায় আজকে হয়ে যাবে। আমরা শুনছি আপনি রবিউল আউয়াল মাসের 1 তারিখ রওনা দিয়েছেন, এতদিন কি করলেন গো নবী? আমার নবী কাঁদে আর কারগুজারি বলে, আমি 3 দিন ছিলাম জাবালে সুরে, যেই পাহাড়ের গুহায় আমি 3 দিন ছিলাম। আমি 3 দিন ছিলাম, দেখি মক্কার মানুষ বুলবুই জামারে ফিরাইয়া লয়ে যায় কিনা। আমি 3 দিন বয়ে বয়ে কাঁদতেছিলাম কাবা ঘরের দিকে ফিরিয়া ফিরিয়া। আমি ইলিয়াসুর রহমান জিহাদি 2004 সালে যখন প্রথম হজে যাই গো বাবা, ওই পাহাড়ের চূড়ায় উঠলে কাবা ঘরটাই স্পষ্ট দেখা যায়। আমার নবী ওই পাহাড়ের চূড়ায় বসে কাঁদতেছে আর বলতেছে, মালিক রে, 5000 ফিট উঁচাই পাহাড়, তুমি আবার এইখান থেকে নাইমা মদিনায় যাইতে বইল না, তুমি আবার আমার মক্কায় রিটার্ন যাইতে বলো। কিন্তু আমার আল্লাহ ওহী নাযিল করলো না বাবা, মদিনায় যাওয়ার জন্য অর্ডার করলো। নবী যেই দেশের মানুষ আপনারে ভালোবাসে না, এই দেশে আর থাকা যাবে না বাবা। আমি 3 দিন ওই জাবালে সুরে ছিলাম, রেস্ট হাউসে। ওখানে কবুতরে আমার গর্তের মুখে ডিম পাইরা দিছে, মাকড়সায় জাল বুনায় দিছে। তারা আমার চিনতে পারছে, মক্কার মানুষগুলো আমার চিনে নাই রে। এই কথা কারগুজারে শোনাইতেছে। ইন দি মিন টাইমে দেখে একটা 7 বছরের বাচ্চা, মারহাবা কোন, আরো জোরে গান, কয় বছর? 7 বছর একটা বাচ্চা নবীর দিকে এইভাবে তাকায় গেছে। আর তাদের জবান দিয়া এই কবিতা বের হচ্ছে, কারো জবান বন্ধ থাকবে না। বলেন, আমার দয়ার নবী মদিনায় আইছে, আমার মায়ার নবী। বলেন, আমার দয়ার নবী মদিনায় আইছে, আমার মায়ার নবী মদিনায় আইছে। আসমানেরই চাঁদ দেখি জমিনে নামছে, আসমানেরই হে তলা আল বাদ্রু আলাইনা, এর মানে কি বাংলা? আসমানেরই চাঁদ দেখি জমিনে নামছে, আমার দয়ার নবী মদিনায় আইছে, আমার মায়ার নবী মদিনায় আইছে।
তাদের কবিতা শুনে নবী আগে কানছে, এখন হাসতেছে। আনন্দে চিত্তে নবী আমার বলে, এই কবিতাটা কে বানিয়েছে? ওই 7 বছরের পোলা বলে, আমি আমার আব্বার কাছ থেকে শিখছি। আব্বা তুমি আমার একটু কোলে নাও তো, আমি হুজুর একটু সুমা দেই। আমি ভাবছিলাম যে আসলে নবীর ইস্ক আছে। যে এলাকায় দেখবেন ভণ্ড বেশি, ওই এলাকার লোকে আলেমুল্লামার ওয়াজে কানবো না, কাটবো পীর বাবার ওয়াজে। তবে আপনারা তো জানেন হক্কানি উলামা একরামের সংস্রবে আছেন। এবার যদি বুঝি যে আসলে নবীর ইস্ক নাই, দেরি করবো না, 2 মিনিট পরে মোনাজাত দিব। বলেন তো নবীর সাথে বড় দরদি কেউ আছে? হ্যাঁ, আমার নবীর সাথে বড় বান্ধব কেউ আছে? ছোট্ট বাচ্চারা তাক লাগাই দিল, পুরা মাঠটা গরম করে দিল। 7 বছরের বাচ্চা বলল, আব্বা আমার একটু কোলে লও তো। নাম তার ওবাদা। কি নাম? আলেমুলামা বলেন কি নাম? যে ওবাদার কথা কোরআনে আসছে, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদ মালুমান মাহসুরা। কি ভাবলা তুমি ওবাদারে? ওবাদা আস্তে করে তার বাবারে কয়, আব্বা দেখো এই মানুষটার কি সুন্দর দেখা যায়, আমার মনটা চায় তার সুন্দর কপাল একটা চুমা দেই। তুমি আমার একটু কোলে লও তো, আমি একটু চুমা দেই। আমার নবী তো উটের পরে বসা, শুনে লাইছে কথাটা। শুনে লাভ দিয়ে নাই কয়, দাও আমার কোলে দাও। এ জোরে 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 জোরে, আরো জোরে বলো, আরো জোরে বলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যদি তোমার ছেলে দেখতে যায়, ছোট্ট একটা নাতি, যদি বলে প্রধানমন্ত্রী আমি আপনার হাতে একটা চুমা দেব, প্রধানমন্ত্রী কোলে নিয়ে আদর করবে না? আরে সারা দুনিয়ার কিসের প্রধানমন্ত্রী? আমার নবীর ছেলে দামি মন্ত্রী কি আছে রে ভাই? যার চেহারা দেখলে ক্ষুধা লাগতো না, যার চেহারার দিকে তাকাইলে চোখের জুতি বাইরে যাইতো। হ্যাঁ মুসলমানের পোলা, আমার ওই নবীর যদি করে নাস্তিক গালি দেয়, ওরে জ্যান্তা গাইরে ফেলবো। আওয়ামী লীগ করো, বিএনপি করো, জামাত করো, আমার মনে কোনো দুঃখ নাই। ওদের টাঙ্গাইলের জমিনে, এই সাভারের জমিনে, ধামরার জমিনে কোন নাস্তিক যদি আমার নবীরে গালি দেয়, ওরে মারতে মারতে লুলা বানায় ফেলবো। দরকার হয় ওরে মেরে ফাঁসির মঞ্চে ঝুলবো। নাস্তিকের জীবনে দেখাই দেবো কে কে রাজি আসো, দুহাত তুলে আমার আল্লাহকে দেখাই দাও। এরা ভয় তাকবীর এইভাবে দিবি, শিখাই দেই। তাকবীর, নারাই তাকবীর, আল কোরআনের আলো সারা বিশ্বে জানো। আমার নেতা তোমার নেতা, এক এক অ্যাকশন। এই কোনায় কয়, এই কোনায় গোল্লায় যায়, মরবা না। কিছু কিছু বুড়ে আছে আজে বয়ে চুপ করে বয়ে যায়। আর কালকে দেখবা কমিটিতে কইবা আনছিলি একটা পাগলা, ও খালি তাকবীরই দিছে। এ বুড়ার হো বুড়া, এই তাকবীর দিয়ে এই কোরআন প্রতিষ্ঠা করছে বিশ্ব নবী। আল্লাহু আকবার জোরে বলো তো দেখি। এই তাকবীরের ধ্বনি দিয়া তোমার এই দেশে ইসলাম কায়েম করছে শাহজালাল ইয়ামানি। তোমার এই দেশে জায়নামাজকে নদীতে জায়নামাজে সেই সুরমা নদী পার হয়েছে তাকবীরের ধ্বনি দিয়ে শাহজালাল ইয়ামানি। তাকবীর নাই মানে ওয়ারাব্বাকা ফাকাব্বির, কোরআনের কথা তাকবীর হবে বুলন্দ আওয়াজে। তাকবীর দিলে কিছু কিছু বুড়া আছে কয় যদি মরিয়া যাইগা, মরে গেলে যাবাগা 70টা বউ মরার পরে। তোমার যদি দাঁত ছাড়া কাইল্লা বউটা সারা জীবন জ্বালাইছে তোমারে, আর 70টা যে পাইবা সে যে কি জিনিস রে চাচা, হের যে কি কুফা ড্যান্স। এটা আমার বাজানের বানানো কথা না, কোরআন শরীফের কথা। আল্লাহু আকবার বলেন না কেন? হুরুন ঈনুন কাআমসালিল লুলুইল মাকনুন। 70টা বউ আমি আল্লাহ দেব ইনটেক। ও চায় না যে ব্যাটারি যাইব গা। ওই 70টা বউর একটা বউ যদি কোরআনে আছে না নাই? এ হুজুররা কথা কন্নালে কবে ওই বুড়া গুলাই কইব বানাই হয়ে গেছে। 70টা বউর যদি একটা বউ তোমার, তুমি তো কাইল্লা চাচা,
একটা বউ যদি দুনিয়ায় আসমান ফুডা করে খালি এই কেনে আঙ্গুলটা বের করে দিত, এই চন্দ্র সূর্য আলো মালো হার মানত। তোমার একটা বউ যদি জান্নাতের হুরুন ঈনুন কাআমসালিল লুলুইল মাকনুন, আমার আল্লাহ কোরআনে বলেন ওই হুররা যদি একটা বার থুতু ফেলতো কোন সাগরে, সারা দুনিয়ার বাতাস ঘেরান হয়ে যেত। এই আর 70টা পাইবা, যদি কেউ একটাই তো যথেষ্ট, 70টা দেখিয়ে একটার গুতায় মাঝে মাঝে মসজিদে যে হুই ইমাম সাহেব যে রাত্রে কয় হুজুর রাত্রে হওয়ার জায়গা আসেনি, যদি কয় কি হয়েছে, কয় মেহমান আইছে, কয় না যে বুড়ির গুতায় আইছে এখানে, এ কয় না, কথা কন না কে মসজিদের ইমাম রে যে কয় হুজুর আজকে রাত্রে থাম যাইবো, কয় কে কি হয়েছে সভাপতি সাহেব, কয় কোয়েন না মসজিদে বাড়িতে মেহমান আইছে। ইমাম সব সেই রকম করা জিনিস, এ খবর নিয়েছে মেহমান আছে কেউ নাই, রাত্রে বুড়ি আর বুড়ি ঝরকা কইরা বুড়ি কই বাইরে এ কইয়া খিড়কি লাগাইতে দিচ্ছে, বুড়ে হাট হই বুক হই মসজিদের ইমাম সবার বিছানা তালাশ করে। এই বুড়ি না 70টা বিবি তোমাকে দেবে, আল্লাহ কোরআনে বলেন এই বিবিরে আর তোমার সাথে কিয়ামতের মাঠে দেখা হইব না। যদি বউ জান্নাতে যায় তাহলে পাইবা, না ওটা রিজেক্ট মাল। এর লেগে তুমি চুরি বাটপারি কত কিছু মানুষের ঠগাও, বুন্ডে ঠগাও, বাইরে ঠগাও, অমক রে ঠগাও, ইমাম রে বকো, কত কিছু করো, এই কাইলে ডাল লাগিয়া রাগ করতেছেন। আরাম নয়, চিন্তা নাই, একসাথে বলেন 70টা বিবি পাওয়ার নিয়ত আছে না নাই? আছে, পাবেন তো ইনশাল্লাহ, বিশ্বাস হয়, বিশ্বাস হয়, পাওয়ার নিয়ত আছে তো? আল্লাহকে হাত উঠাই দেখান তো কার কার নাই। শেষ, সবাই পাবেন ইনশাল্লাহ, বলেন পাবেন তো, সবাই পাবেন তো। এখন আল্লাহকে খুশি করতে হবে চোখের পানি দিয়ে, জোরে বলেন তো আল্লাহু আকবার। ছোট্ট বাচ্চাটা বাবার দিক তাকায়, একটু দেও না কোলে, ওই চাইতেছে। বাপ বিশ্ব নবী যারে বা না বানাইলে কিছু বানাইতো না, সেই মানুষটা টান দিয়ে কোলে নেবে, একটু খারাপ লাগে না? কয় একটু দেও না আমার কোলে। নবী চায় আর হে উঠতে চায়, বাবাকে খবরদার নবীর কোলে ময়লা লাগবো, এই চুপ, তুই এমন জিনিস চাইছো যেটা সম্ভব না। আমার নবী কয় কি অসম্ভব কত, তোমার ছেলেটারে একটু আদর করা, দেও না। কি পোলার পোলা, আহা, যার কোলে উঠলে জাহান্নামের এখন হারাম। বাবাই দিতে চায় না, টান দিয়া ওবাদারে লয়ে লইছে নবী, নিয়ে দুই গেলে সুমা দিয়ে কয় তুমি ভালো আছো? জি আলহামদুলিল্লাহ তাইব, ইনতা কিফালেক, আপনি কেমন? নবী বলেন আলহামদুলিল্লাহ। ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, হিনা মুহাম্মদ, ইনতা মুহাম্মদ, নাম, ইনতা রাসূলুল্লাহ, নাম। আপনার আব্বার নাম আব্দুল্লাহ, আপনি কি রাসূলুল্লাহ? হ্যাঁ। আপনার দেখলে জাহান্নামের কোন হারাম হয়ে যায়? দাদার মুখে শুনছি, গত বছর দাদা হজে গেছিল, সে বলছে এমন একটা মানুষ মক্কা আবির্ভূত হয়েছে, আবু জেহেল তার গুতায় টেকতে পারতেছে না, মুন্ডা চাই ওই লোকটারে প্যাকেট করে আমাকে দেশে লই আহি, যারে দেখলে ক্ষুদা লাগে না। দাদার মুখে যা শুনছে তার সাথে 100 গুণ আপনার চেহারা সুন্দর। কিন্তু আমার আশ্চর্যের বিষয়, আপনি একটা কথা কইবেন, আপনি কি আপনার শরীরটা চাঁদ পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর, কিন্তু আপনার কপালে আর এই ঠোঁটে এই দাগগুলা কিসের? ঠোঁটের এই জায়গাটা ফাটা দেখতেছি, রক্ত বেরিয়েছে এইখানে ফাটা, এটা কি? এই কথাটা বলতে দেরি আছে, নবীর ঠোঁট দুইটা কলার পাতার মতন আসতেছে। তোমার নাম কি বাবা? আমার নাম ওবাদা। এই যে আমার আব্বা ওবাদা, যেই ফাটাটা দেখতেছো, তোমাদের এই দেশে আসার 1 মাস আগে আমি তায়েফে গেছিলাম, তুমি আজকে আমার এই ফাটা স্তরে চুমা দিতেছ, আবার তায়েফের একটা ছেলে দৌড়ে এসে আমার এখানে ঘুষি মারছিল। নবীর আশেক কয়জন আছে একবার দেখা যাবে। ওবাদারে যখন আমার ঘুষি মারছে তখন আমার হুঁশ ছিল না, আমি এককে ঘুষিতে আমার ঠোঁট দুইটা ফেটে ঝর্ণার মতো ঝরতে ছিল। আমি বসে বললাম, আমি চোখে কিছু দেখি না রে ওবাদা, একটু পরে দেখি যে বলো না এটা কিসের দাগ, বড় একটা পাথর দিয়ে আমার মাথায় ভারী দিয়েছে। আমার মাথার পাগড়ি
সিরে এখানে ক্ষত স্থান পাথরের কণাটা ঢুকে গেছে। বাজানরে যারা বুখারী পড়ছেন তারা জানেন নবী আমার সহজ ভাষায় কথা বলতেন, কোনো পেঁচানো কথা বলতেন না। নবী এমন ভাবে কথা বলতেন সবাই যেন বুঝতে পারে বাবা। 165 জন ছেলে কান্দে, তার বাবা মারাও কান্দে, যারা নবীর রিসিভ করতে আসে তারাও কান্দে, পাহাড় পর্বত কান্দে। ছোট্ট বাদা নবীর ওই ক্ষত স্থানে ঠোঁট লাগায় বলে, নবীজি আমার দয়ার নবীজি, এত সুন্দর চেহারা, ওই তায়েফের জালিমগুলি আপনারে মারলো, একটু মায়া লাগলো না? আমার বিশ্বনবী বললেন, ও বাদা, তায়েফের ছেলেগুলো আমার না যাই না মারছে, তোমরা কি আমার চিনছো? চিনছি নবী। ও বাদা, এবার একটা আওয়াজ হবে, যুবক ভাই জীবনে কোনোদিন এত জোরে আওয়াজ দেশ নাই। 7 বছরের ওবাদা, যার কথা কোরআন ডাক দিলেন আমার আল্লাহ, এই ওবাদা কোলের থেকে নাই মা 2 হাত উঁচা করে বলে, ও মদিনার ছেলেরা, ও মদিনার মেয়েরা, আমি ছোট্ট মানুষ, আমার তো আর তোমাদের মতো বুদ্ধি নাই, তবে আমি একটা জিনিস ওয়াদা চাইলাম, তোমরা আমার সাথে একটা ওয়াদা দাও। মক্কার জালিম গুলা নবীরে মাইরে খেদাইছে, তোমরা আমার নবীরে কত ভালোবাসা দিবা? মদিনার সব ছেলেগুলা বলছিল জীবন দিব, জীবন দিব। আমার নবী তখন এই জবান দিয়ে বলে ফেলেছিল, যেটা বুখারীতে আছে কিতাবুল হিজরা, মদিনার মানুষগুলো আমার কাছে আজ থেকে শরীরের গেঞ্জির মতো গেঞ্জি, আর মক্কার মানুষগুলো আমার পাঞ্জাবির মতো। গেঞ্জি শরীরে লেগে থাকে, পাঞ্জাবি একটু দূরে থাকে। কিয়ামত পর্যন্ত এই হাদিস বিশ্ব নবীর বিদ্যমান থাকবে। আল্লাহু আকবার জোরে বলতে হবে। উম্মতে মুহাম্মাদে আমার নবীর গেঞ্জির মতো, অন্য জাতিগুলা জামার মতো। তোমাদের 2টা পাও ধরে বলে যাই, নবীর চোখে পানি ফেলাই দিল, তাই মদিনার ওই ছেলেগুলি তাহলে বলে ফেললো, নবী মক্কার ছেলেরা আপনারে মাইরা খেদাইছে, আর আমরা আপনার জন্য জীবন দিয়ে দিব। ইন দি মিন টাইম একটা ছেলে বলে, হাতের উপরে হাত দে, হাতের উপরে হাত দে, শপথ করে ফেললো। শপথ করে যখন করতেছে, ওয়াদা দে, যখন সময় আসবে, যখনই মদিনায় সময় আসবে, বিশ্বনবীর কেউ আক্রমণ করবে, ওরে জামায় পুঁতে ফেলবো। ওয়াদা হয়ে গেল। নবী ওর চেহারার দিক তাকায় আছে, তোর নাম কি রে বাবা? আমার নাম আব্দুল উজ্জা। তোর নাম আব্দুল উজ্জা? তুই একটা মূর্তির বান্দা, এটা হতে পারে না। তোর নাম আজ থেকে আব্দুর রহমান। আপনারা মনে আমার কথা বোঝেন নাই? আমার নবী মদিনায় প্রথম ঢুইক্কাই একটা কাম করলেন, তোর নাম আব্দুল উজ্জা থাকবে না, তোর নাম থাকবে, কোন মূর্তির নামে তোর নাম হতে পারে না, তোর নাম থাকবে আব্দুর রহমান। আব্দুর রহমান বললাম, আমি আনন্দে চিত্তে মেনে নিলাম, আমি মূর্তির নামে আর কোনো নাম রাখবো না। উজ্জা ছিল একটা বড় মূর্তির নাম, লাত উজ্জা। আমি আব্দুল উজ্জা আর রাখবো না, আমি আব্দুর রহমান নাম মেনে নিলাম। কিন্তু হুজুর আমার একটা এখানে প্রশ্ন আছে, কি, যেটা বুখারীতে পাবেন, আমি যে নামটা পাল্টাইলাম, আমার মা শুনলে তো আমার মারবো। আমার নবী বললেন, তোর নাম পরিবর্তন করলাম, তুই যদি মাইর খাস তুই জান্নাতে যাবি। রাত কি একটু আদ্র হয়েছে নিমিয়া, 9:30 স্টেজে উঠছি, এখন রাত 11:15 বাজে, 1.25 ঘন্টা, আর মাত্র 5 মিনিট। হ ভাই, হ্যাঁ, তো
তাহলে ওই যে দুটা যায় ওরা যদি পারেন একটু বহাইতে আমি একবারে কত সময় চালামো নিজেও জানি না ভাই ওইছি বুঝছি পারেন নাই রাখতে ইনশাল্লাহ বলেন তো। আমার জীবনে বহুত ঘটনা ঘটছে, এখন একটু আগে কানছে এখন হাসো। গাজীপুরে সূরা ইউসুফের তাফসীর করতেছিলাম হুজুর, আলহামদুলিল্লাহ কোন আজ থেকে আরো 6 বছর আগে। সভাপতি সাহেব গাজীপুর ওয়াজ করতেছি তো, আপনার বয়সের এক চাচা প্রস্রাব হয়েছে আধা ঘন্টা আগে, তো কইছে যে এটা উঠবে আর লুঙ্গি টেনে ধরবেন। সূরা ইউসুফের তাফসীর যে মজারে ভাই, কেবল ইউসুফরে কুয়ায় নামাইছি এখনো উড়াই নাই, কেবল চামড়ার বালতিটা ফেলাইছি উড়ামু। বুড়ের আধা ঘন্টাকে প্রস্রাব হয়েছে, উঠতে গেলে তো লুঙ্গি টেনে ধরবো, ওই ডরে আর উড়েও নাই। আর হে তো সাইফে রাখতেও পারতাছে না। মাঝে মাঝে বুড়ে উঠবো, এক যুবককে উঠো না চাষা দেখো বইবা চাদরটাই না ধরবো, সমস্যা হয়ে যাবে। বুড়া ওঠে নাই, চিন্তা করে কোনানে লুঙ্গি ধরে মারিয়ে দিলে শীতের মধ্যে কি ঝামেলা করলাম। তো প্লাস্টিকের ঠোঙ্গা জুতা আছে না, ওইটারে লুঙ্গির মধ্যে আস্তে আস্তে করে নিয়েছি। আমি তোর দেখি নাই ভাবে বুঝছি আর কি, নিয়ে আস্তে আস্তে ছাড়ছে। তো অনেক সময় আগের আটকানো জিনিসটা আষাঢ় মাসে পানির মতো চেরচেরাই উঠছে। আমি তো আর হুনি নাই, ওই দিন এত বড় প্যান্ডেল হনি যদি চেরচেরা আমি কিছু বুঝবো। এক পোলা চাষা চেরচেরাই কি নিশ্চিত কইস না মুইতে দিছি, কইস না দেহা দিয়ে মুতাই দিছে আমার বাইরে। ভাই 10 মিনিটও নাই আমার মাঠ খালি, হাসতে হাসতে পোলাবান বাইঙ্গে সুরে দৌড়, কয় চাষাই মুইতে দিছে। এ 2 বছর আমি গাজীপুর যাইতে পারি না, আমি গেলেই পিছনে তো মোতাই দিছে। আল্লাহু আকবার বলেন তো দেখি, এই আল্লাহু আকবার জোরে বলো। এই যে দেন যে যুবকগুলা প্রস্রাবের নাম দিয়ে উঠে, এগুলো সব ফেসবুকের পার্টি। এই যে আমার চাচারা বইয়ে রয়েছে, বুড়া মানুষ, দেখো দেখ প্রস্রাব আহেনি, এগুলা রাত বইরা খেতার মধ্যে তো কি আছে কি ছাতা। দাদি জিজ্ঞেস করে ওরে থুই আয়া বললি কা 3 মাস বিয়ের বয়স, কয় আর কিছুই নাই, ও একটা বোতা। ও আমারও তুই কোল বালিশ আর এক দিক ঘুমায়, এরম আছে না নাই? থাকবো কি ফেসবুকের ভিতরে তো সব শেষ করে দিছ। কথা কষ্টাকে আমার দিলটা ভরে গেছে। আমার বিশ্বাস আপনাকে আল্লাহ করুণা দিব না, আপনাকে আল্লাহ বেঈমান করে মারবো না। আমি একটা বিশ্বাস আছি, মোমেন কোনোদিন জাহান্নামে যেতে পারে না, নবীর আশিক গুলা কোনোদিন জাহান্নামে যেতে পারে না। এই যে নবীর ইশকের কথা শুনে কান দেন, তাকবীরের ধ্বনি দেন, এটাই হলো ইমানদারের প্রধান লক্ষণ। রেডি 18 বছরের আব্দুল উজ্জা ছিল আব্দুর রহমান। মা জিজ্ঞেস করে, কিরে তুই এত নরম কে, তুই গেলি এই 13 দিন ধরে খালি যাস আর আস, কই যাস? কমা একজন নেতা আইছে, সেটা তার নাম হলো নবী মুহাম্মদ। আমি ধর্ম চেঞ্জ করে ফেলাইছি মা, আমার নামও চেঞ্জ করছি। আমার নাম ছিল আব্দুল উজ্জা, ওই উজ্জার বান্দার নামে আজ থেকে আব্দুর রহমান। বলতে দেরি আছে, আব্দুর রহমান কইতে দেরি আছে, মা বাণী শুরু করতে দেরি করে নাই। তোর এত বড় সাহস, আমার খোদার নাম পাল্টা এলাইছস। মার খায়, নবীর কাছে আসে। আমার নবী কি কয় জানো? মার হাতের যত রক্ত ঝরাবি ততটুকু জায়গা জাহান্নাম থেকে মুক্তি পাবি। বুঝ দিয়ে দেয়, আবার বাইতে যায়। মা কয় নাম পাল্টাইছর? কয় না, নাম পাল্টাইছর না। এর ভিতরে আমার নবীর মসজিদে নববী কায়েম হয়ে গেছে। আরো জোরে কোন মসজিদে নববী হয়ে গেছে বাবা। কাঁচা ইটের দেয়াল, খেজুর গাছের বাগ্গা ছাউনি, খেজুর গাছটা বাবা বানাইছে নবী খুঁটি। এ বাইরা জুমার নামাজের হুকুমত চালু হয়ে গেল মদিনায়, মুসল্লিরা আসা শুরু হয়ে গেল। বিশ্বনবী খুতবা দিচ্ছে, ইন দি মিন টাইমে একটা ছেলে দৌড়ায় আসতেছে, পুরা শরীরে রক্ত আর রক্ত। আমার নবী নামাজের পরে জিজ্ঞেস করলেন, আব্দুর রহমান রে,
আজকে কেন এত রক্ত? হুজুর আমার মা ফিরে দিয়ে এমন মারা মারছে, মাথাটা ফাটায় দিছে, নাকের ডগাটা ফাটায় দিছে, আমার পিঠের মধ্যে এমন জোরে বডি দিয়ে কোপ দিছে, হুজুর আমার সমস্ত শরীর রক্তে রঞ্জিত। আপনি বলছেন মা মারলে কারো কাছে নালিশ করা যাবে না, আমি আর কার কাছে বলবো? আপনার কাছে আমি থাকতে চাই, তাও আমারে রাখেন না। আমি আর কত মায়ের খাবো? আমি আর সহ্য করতে পারি না গো নবী। হয়তো আমার নাম পাল্টায় দেন, তা না হলে আপনি আমারে রাইখে দেন। আমার নবী বলে, আব্দুর রহমান রে, আমি তোরে রাখবো না, নামও পাল্টাবো না। যেই তুই আব্দুর রহমান, যেই আল্লাহর বান্দা তুই, বল তুই আমার কাছে আজকে কি চাস? জুমার দিন আজকে কি চাস? কি চাস বল? হুজুর আমি কিছু চাই না, একটা জিনিস চাই, সেটা দিবেন। নবী বলে, তুই হাত তুলে চাইতে থাক, আমি লাস্টে আমিন বলবো। তোর যত চাওয়ার আছে চা। দুনিয়ার প্রেসিডেন্টের কাছে একটা লিমিটেশন থাকে যে এইটা চাবো, আমার আল্লাহর কাছে কোনো লিমিট নাই। তুই যা চাবি তাই পাবি, যা চাবি তাই পাবি, যা চাবি তাই পাবি, যা চাবি তাই পাবি। বল তুই কি চাস? যুবক এখন কামবি, তোর পাও দূরে ধরছি, তুই জীবনে কত গুনাহ করছো। রসুল বলেছে এটা জান্নাতের টুকরা। আমার নবী একটা মাত্র মাঠকে জান্নাতের টুকরা ঘোষণা দিয়েছে, সেটা ওয়াজের মাঠ। আগামীকালকে এই মাঠটার জান্নাতের টুকরা থাকবে না, এখানে বসে তুই যা চাবি তাই পাবি। বিশ্বনবী বললেন, চা আব্দুর রহমান কি চাস? আব্দুর রহমান বলে, আমি কিছুই চাই না। কয় কি চাস? আমি নবী আমিন কব ক। আব্দুর রহমান হাতটা তুলিয়ে বলে, আল্লাহ আল্লাহ, আমি তোমার কাছে কিছুই চাই না, তোমার নবী চাইতে কইছে, আমি চাই নাই। আমি চাই আমার মা যেন কালেমা পড়ে, আমার মা যেন কালেমা পড়ে। আমি আর সহ্য করতে পারি না, আমার মা এত মারে আমারে, আমার বাবা নাই, আমার মা মারে, মারে প্রতিবাদ করতে পারি না। বিশ্বনবী বলে, মার দিক তাকাইয়া করে জোরে করা নজরে তাকাবি না। তুমি আমার মারে হেদায়েত দিলে আমার শান্তির আর কোনো অসুবিধা হবে না। সিল্লে সিল্লে চাইতেছে, আমার নবী আস্তে করে বললেন, আমিন। একে আমি মৌলানার আমিন, দোজাহানের বাচ্চার আমিন। আব্দুর রহমান বলে, আমি আমার নবীর আমিনটা শুনে দৌড় দিছি, দৌড় দিয়ে ভাবতেছি দেখি আমার মা কালেমা আগে পরে, আমিন আগে যায় না, দৌড়ে আমি আগে যাই। আমার নবীদের দোয়ার খাজানা। আব্দুর রহমানের বাড়ি বেশি দূরে ছিল না, মসজিদে নববী থেকে 3 মিনিট দৌড়েলে পৌঁছে যেত। আলহামদুলিল্লাহ বলেন। আধা কিলোমিটারের থেকে একটু দূরে এখনো আছে আব্দুর রহমান নামে মসজিদ আছে এখনো মদিনায়। আল্লাহু আকবার জোরে বলে না কেন? গেছে এনে যায় দেখে ঘরের মধ্যে গোসলখানার পাশে খেজুরের বাগ্গা দিয়ে বানানো গোসলখানা, গোসলখানার ভিতরে পানির আওয়াজ আসে, টপ টপ আওয়াজ। সন্তান আব্দুর রহমানের আওয়াজ শুনিয়া মা ভিতর থেকে আওয়াজ দিচ্ছে, আব্দুর রহমান ঘরে ঢুকিস না, আমি তোর মা গোসল করতেছি। আব্দুর রহমান বললেন, তাহলে আমার নবীর আমিন চলে গেছে। যেই মা আমারে এতদিন পর্যন্ত আমিন আব্দুর রহমান পাল্টাই নাকি এই জন্য মারছে, আজকে আমার মা গোসলখানা থেকে আব্দুর রহমানকে ডাক দিছে, আমার নবীর আমিন চলে আসছে, আমার নবীর আমিন চলে আসছে, আমার নবীর আমিন চলে আসছে। আব্দুর রহমান এখন দাঁড়ায় দাঁড়ায় জোরে জোরে শিল্লায়ের কান্দে। মা গোসল করাতে বলে, বাপ ও বাবা, আমার একটু সময় দে, যেন আমার ওই সময়টুকু হায়াত আমার আল্লাহ আমাকে দেয়, তাড়াতাড়ি আমার 3 পিসটা দে বাবা, তাড়াতাড়ি দেয়। বাজানরে 3 পিসটা ধরে দিলেন, মা কাপড় চেঞ্জ করলেন, আব্দুর রহমানের সামনে দাঁড়ায় বলে, বাবা গো, তুমি আগে আমার কালেমা পড়ায় দাও।
আব্দুর রহমানের তখন ঠোঁট দিয়া নাক দিয়ে পানি রক্ত পড়তেছে বাবা। মা কাপড়ের আঁচল দিয়া চোখ মুছায়ার বলে, আব্দুর রহমান রে বাবা, আমি বুঝতে পারি নাই কালেমা এত টেস্টফুল জিনিস রে বাবা। তুই যদি বেঈমান অবস্থায় থাকতি, তোর যদি একটা থাপ্পড় দিতাম, তুই আমারে দ্বিতীয় থাপ্পড় দিতি। কালেমা এমন মিঠা জিনিস গো বাবা, এটা কেউ একবার খাইলে কোনোদিন চোখ তুলে মার দিকে তাকায় না। হে যুবক ইলিয়াসুর রহমান জিহাদির মা নাই রে ভাই, ওই গোপালগঞ্জের মাটির নিচে ঘুমিয়ে আছে আমার মা। আমি যখন গৌহারডাঙ্গা পড়তাম বাবা, তোমরা চিনো আল্লামা শামসুল হক ফরিদপুরের মাদ্রাসা। আমি ইলিয়াসুর রহমান জিহাদি যখন পড়তাম, আমার ছাত্র ভাইরা গৌহারডাঙ্গার মাঠে বাবান ফুটবল খেলতো, ক্রিকেট খেলতো, গোলা শুট খেলতো। আমি আসরের পরে আল্লামা শামসুল হক ফরিদপুরের কবরের কাছে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতাম, হুজুর আর এক সপ্তাহ পরে মাদ্রাসার শীতের বন্ধ হবে, পরীক্ষা হইলে সব ছাত্র ভাইরা মার হাতের পিঠা খায়, আমি বাড়িতে যাই কার হাতের পিঠা খাবো? আমার তো মা নাই, কারে ডাকবা মামা বলে, কারে ডাকবা মামা বলে, মাঝে ধরাই নাই আমার মতো কে আছো বাবা, জনম দুঃখী নাই। এই মাহফিলে যাদের মা দুঃখিনী। এই যুবক, তোর পাও ধরছি ভাই, তোর মা অসুস্থ, তুই বইয়া বইয়া কাঁদতে থাক ভাই। এই মাহফিলে যাদের মা দুঃখিনী, ভবে বেঁচে নাই, তাদের মতো দুঃখ মেয়া ত্রিভুবনে